হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর তোমরা ভালো থাকলে তোমাদের বৌদিরও ভালো লাগে সব কিছু। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভাবছো হয়তো বৌদি আমাদের শাড়ি পরে কোথায় যাচ্ছে, লাল রঙের শাড়ি। তো লাল রঙের টুকটুকে শাড়িটা হলো আমার বিয়ের শাড়ি বন্ধুরা। তো আবার একটা বিয়েবাড়ি পড়েছে। যাই হোক বন্ধুরা, এই বছরে আমার অনেকগুলো বিয়েবাড়ি পেয়েছি। তো তার জন্য যাই হোক, আমার শাড়ি সেরকমভাবে শাড়ি ফাড়ি নেই, তো ভাবলাম যে আমার বিয়ের শাড়িটাই আমি পরবো। তো ওটা পরেই আমি যাব। সেরকমভাবে আমার গয়না গাঁটি সাজার জিনিস নেই বন্ধুরা। খুবই সোজা সিম্পল তোমাদের বৌদি। তো তোমাদের সোজা সিম্পল বৌদির সাজগোজ পুরো কমপ্লিট হয়ে গেছে। মুখে একটু পাউডার দিয়ে দিলাম আর একটুখানি ফাউন্ডেশনার দিয়ে দিয়েছি। আর সেই পুরনো হার ফার যা ছিল তাই পরেই আমি যাব বিয়েবাড়িতে। তেমন কিছু আমার কেনার ক্ষমতা নেই যে বন্ধুরা, যে বিয়েবাড়ি পড়লেই যে আমি এটা কিনবো সেটা কিনবো। আমরা গরিব মানুষ, আর যা আছে আমি সেই দিয়েই আমি সেজেগুজে আমি বিয়েবাড়িতে যাব বন্ধুরা। তো যাই হোক, তোমাদের বৌদির শরীরটাও খুব খারাপ লাগছে গো বন্ধুরা। তো যাই হোক, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সাজগোজ করা। আর পাশে আমার দেখতে পাচ্ছ আমার মেয়েও আছে। তো পুরো রেডি হয়ে গেলাম। তোমাদের দাদাভাই যাবে 11:30টার সময়। আমি আর মেয়েকে নিয়ে আমি চলে যাব। তো যাই হোক, আমরা যাব অটো করে বন্ধুরা। তো আমার পুরো রেডি হয়ে গেছি, কমপ্লিট সব কিছু। তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটা হলো আমার বিয়ের শাড়ি কিন্তু বন্ধুরা। এটা আমার বিয়ের শাড়িটা পরে কেমন লাগছে আর বিয়ের শাড়িটা কেমন, প্লিজ বন্ধুরা একবার কমেন্ট করো প্লিজ। তো যাই হোক, আমাদের রাস্তাঘাট কিন্তু অন্ধকার। আমি থাকি যে গ্রামে, সেখানে কারেন্ট ফারেন্ট অত নেই রাস্তাঘাটে। তো চলে এসেছি আমি বিয়েবাড়িতে, ফাইনালি চলে এসছে। এই যে দেখতেই পাচ্ছ, বিয়ের কনের সাথে একটুখানি গলাগলি করে নিলাম। ওকে বললাম খুব সুন্দর লাগছে, আশীর্বাদ করলাম ওকেও। যাই হোক, তারপরে কফি খেতে চলে গেলাম। ভীষণ গলাটা ব্যথা করছিল, তারপরে একটুখানি কফি খাচ্ছি। আমাকে দেখে মনে হচ্ছে না হয়তো, কিন্তু বন্ধুরা আমার শরীরটা প্রচুর খারাপ ছিল, প্রচুর খারাপ ছিল। সেই নিয়ে বিয়েবাড়িতে গেছি, কেননা কিছু করার ছিল না, মেয়েও শুনবে না। আর ভাবলাম যে অনেক কষ্ট করে নিমন্ত্রণ করে, সবাই তো অনেক নিমন্ত্রণ করলে তা মানে কী করে বলবো তোমাদেরকে। যাই হোক বন্ধুরা, আমি ভাবলাম না যাওয়া উচিত, সে আমাকে নিমন্ত্রণ করেছে। তো এখানে গিয়ে কফি খেলাম, মাথা যন্ত্রণা করছিল। কফি খেয়েছিলাম আর ওই কী বলে পকোড়া করেছিল, পকোড়া খেয়েছিলাম। ফুচকা আমার মেয়ে খেয়েছে। চোখ ফোক দিয়ে জল কাটছিল, মানে শুধু জল, ওই যে আইলাইনার ফাইলাইনার কী যে পরেছি না, সব কিছু ঘেঁটে গেছে। তারপর আমার মেয়ে বলল, তুমি খাবে মা পকোড়া? আমি বললাম না। তারপর আমার মেয়েকে খাইয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, তারপর এখানে দেখো এই যে এরা আমার ভিডিও দেখে, সাবস্ক্রাইবার এরা আমার। তো আমার এবার পাশাপাশি থাকে সবাই। তারপর বললো যে বৌদি তুমি নেল পালিশ পরবে? আমি বললাম হ্যাঁ। তারপর নেল পালিশ পরে নিলাম। ওখানে বাড়িতে পরার সময় পাইনি গো বন্ধুরা, বাড়িতে এত কাজ থাকে, এত কাজ থাকে, তাই জন্য ওখানেই বসে পরে নিলাম নেল পালিশটা। তারপর সোজা চলে এসেছি খেতে রাত্রেবেলা। তোমাদের দাদাভাই চলে এসেছিলো, ওই যে আমার পাশে দেখতেই পাচ্ছ। তো আমার বর বললো চল খেয়ে দিয়ে নিয়ে বাড়ি চলে যাই, না শরীরটাও সেরকমভাবে ভালো নেই। কিন্তু তোমরা বুঝতে পারবে না বন্ধুরা, আমি যেটা বলি সেটা সত্যি। কিন্তু লোকজনের মাঝখানে যতই তোমার শরীর খারাপ লাগুক না কেন, তুমি লোকজনের মাঝখানে গেলে কিন্তু সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেই হবে। কেন জানো তো? নয়তো কেউ কিন্তু বুঝবে না তোমার কষ্টটা, তোমার যে ভিতরে এত কষ্ট হচ্ছিল। এবার যে কষ্টটা হচ্ছিল আর সেটা হলো আমার পেটে প্রচুর যন্ত্রণা করছিল, জানি না কিসের ব্যথা করছিল। শরীর খারাপও হয়েছিল, সব মেয়েদেরই হয়েই থাকে মাঝে মাঝে। যাই হোক, এবার সেটার ব্যথা না গ্যাসের ব্যথা বুঝতে পারছিলাম না। তো ওখানে গিয়ে সবার সঙ্গে আমি হাসি মুখে কথা বলেছি, সবার সঙ্গে আমি ভালোভাবে মিশেছি। যাই হোক, সব কিছু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, আমার তো ক্যামেরাম্যান নেই। আমি নিজে নিজে হাতে করে যতটা পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা। তা যাই হোক,
এখানে গিয়েও আমি খুব বেশি খাওয়া দাওয়া করিনি, লুচি খেয়ে নিয়েছিলাম একটা, আর একটুখানি চানা মটরের তরকারি আর একটা ফিশ ফ্রাই একটু স্যালাড দিয়ে খাচ্ছি। আর এখানে ভাত দিয়ে গেছে, ফ্রাইড রাইস করেছিল আর মাংস করেছিল, কিন্তু আমি এসব খাবো না বন্ধুরা। আমার পেটে যেহেতু ব্যথা করছে প্রচুর, আমার ভীষণ ভয় লাগছে, তার জন্য আমি ভয় ভয় করে কোনো রকম খাচ্ছি। এক গাল দু গাল খেলাম, ওই ব্যাস বন্ধুরা। খারাপ লাগছে, খাবারগুলো নষ্ট করছিলাম। যাই হোক বন্ধুরা, আমি যে এডিট করছি এখন আমার ভীষণ কষ্ট হচ্ছে, নাক দিয়ে পুরো শ্বাস নিতে পারছি না, নাক পাক পুরো বন্ধ হয়ে গেছে। আমি অর্ধেক দিনই শরীরটা আমার খারাপ থাকে বন্ধুরা, সেটা নিয়ে আমার আর কিছু নতুন করে আর কিছু বলার নেই বন্ধুরা। সব কিছুই আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি, তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো গিয়ে। যারা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা বৌদিটাকে সাপোর্ট করো আর পাশে থাকো। আর যারা আমাকে দেখতে ভালোবাসো তারাও আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা, তোমাদের জন্যই। তাহলে আমি একটু সাহস পাবো ভিডিও বানানোর জন্য তোমাদের জন্য। তো যাই হোক, সবারই তো ইচ্ছে থাকে যে আমিও ইউটিউবে ভিডিও বানাবো, যতই শরীর খারাপ থাকুক না কেন সবাই করে। তার জন্য আমারও ইচ্ছে হয়। আমার বর আমাকে বারণ করে, করতে হবে না তোকে, এত কষ্ট করে, এত শরীর খারাপ থাকে, কিছু করতে হবে না তোকে। আমি ডাল ভাত নিয়ে আসবো, সিদ্ধ ভাত নিয়ে আসবো, তাই খেয়ে চুপ করে থাক, কিন্তু আমার মনটা মানে না, তার জন্যই আমি এইসব করছি বন্ধুরা। নিজে নিজে যতটা পারি হাত থেকে ক্যামেরা ধরে ধরে করি। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছি আমি খাচ্ছি, পাঁপড় খেলাম, সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়ি চলে যাব বন্ধুরা। আর বাড়ি গিয়ে আর কি দেখাবো, কষ্ট হচ্ছে বন্ধুরা খুব। আর এখান থেকেই আমি শেষ করে দেবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এখন এই ঠান্ডায়। তো ভিডিওটা কেমন লাগলো, খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও প্লিজ বন্ধুরা বলো। তো যাই হোক, আমি আর কতদিন ইউটিউব করতে পারবো তাও জানি না, কেননা আমার বাড়ির থেকে সবাই প্রেশার দিচ্ছে, এত শরীর অসুস্থ নিয়ে তোকে আর এসব করতে হবে না। তো জানি না কতটা করতে পারবো আর কতটা কি দেখাতে পারবো তোমাদেরকে আমি। আমার খুব কষ্ট হচ্ছে, এখন আমি এডিট করছি, আমার মনে হচ্ছে এখানে আমি শুয়ে পড়ি, এত কষ্ট হচ্ছে। তো এই রসগোল্লাটা খেয়ে নিলাম, দুটো রসগোল্লা, এখানেই টাটা।